শুধু আজকে আমরা এসেছি ভারতকে ভরে দেওয়ার জন্য। তো আপনারা আমার সাথে থাকুন। জবাব চায় বাংলা, ভারতকে কিভাবে আমরা ভরে দিব। তো চলুন। এই যে 7 সিস্টার দেখতেছেন, এই থাকবে না, এই 7 সিস্টার একটাও থাকবে না। এই যে তার কাটার বেড়াটা আছে, এগুলো একটাও থাকবে না। আমরা চিকেন নেক খেয়ে দিব, আমরা চিকেন নেক খেয়ে দিব, আগেই বলেছিলাম। এই যে দেখুন ভারতে কিভাবে সংখ্যালঘুর উপদের হামলা চলছে, যে তুই ক্যামেরা জায়গা রাখিস, কিভাবে হামলা চলছে আপনারা দেখবেন। আজকে আমি স্ক্রিনে দেখাম। এই যে আমার সামনে দেখুন কিভাবে মসজিদ ভাঙ্গা হচ্ছে, কিভাবে ইসলাম ধর্মের উপরে আঘাত করা হয়েছে। মোদী সরকার কি চাচ্ছে, কি চাচ্ছে দর্শক, কি চাচ্ছে আসলে মোদী সরকার? মোদী সরকার চাচ্ছে মুসলিম ইন্ডিয়াতে থাকবে না। ইন্ডিয়ান মুসলিমদের কি কোনো অবদান নেই? কিভাবে জয় শ্রীরাম বলে মসজিদগুলো ভাঙছে আপনারা দেখেন, নিজ চৌকে দেখেন আপনারা। আজকে আমরা ভারতকে ভরে দিব। এই জবাব চাই বাংলায় আমরা ভারতকে ভরে দিব, অবশ্যই 100%, 100% ভরে দিব। এই শুভেন্দু অধিকারী কি বলছে, বাংলাদেশে নাকি পেঁয়াজ আসবে না। আর বেটা খাবো না তোর পেঁয়াজ, ওর পেঁয়াজ পচে যাবে, আমরা খাবো না। আমরা পাকিস্তান থেকে পেঁয়াজ আনবো, আর্জেন্টিনার থেকে আনবো, জাহাজ আসবে। আমাদের জাহাজ আসলে নাকি জাহাজে ওর শো আছে। এই এই দালাল গোটি মিডিয়ারা কি বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। আরে বেটা তুই নিজের চোখে দেখ কিভাবে জয় শ্রীরাম চিৎকার করে আমাদের মসজিদগুলোকে ভাঙ্গা হয়েছে, কিভাবে হাহাকার করছে পর্যটনগুলো। বাংলাদেশের মানুষ সেখানে আর যায় না, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তারা কান্নাকাটি করছে, কি করবে, তারা তো অসহায়। এই কলকাতার মানুষও কিন্তু মনে মনে আমাদের পক্ষে আছে, কেননা তারা খেতে পারবে, তাদের ফ্যামিলি চলবে এই বাংলাদেশের টাকায়। যদি বন্ধ করে দেয় তার বাবার তো কিছু হবে না, কিছু হলে ওই সাধারণ মানুষদের হবে। কিভাবে হাউমাউ করে দেখুন বাংলাদেশের পক্ষে তারা কথা বলতেছে। সামনের ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। সামনের ভিডিওতে ভারতকে আরও ভরে দিব, প্রমাণ সহ নিয়ে আসবো।